নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক বা এসএসকে এমএসকে শিক্ষকদের মধ্যে একটাই চিন্তা, পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে এবং নতুন সরকারে আসার আগে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চুক্তিভিত্তিক শিক্ষক বা কর্মচারী যারা রয়েছেন তারা যে বেতন পান সেই বেতনে তাদের সংসার চালানো খুব কঠিন, তাই তারা সরকারে এলে এর সমস্যার সমাধান করবেন, অর্থাৎ বেতন বৃদ্ধি করবেন। তো আমরা সেই জন্য আশা করে রয়েছি যে অবশ্যই চুক্তিভিত্তিক শিক্ষক বা কর্মচারী, তার মধ্যে পার্শ্ব শিক্ষক বা এসএসকে এমএসকে শিক্ষক বা অন্যান্য যারা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর মাননীয় শুভেন্দু অধিকারী তিনি অনেক সাক্ষাৎকারেই বলেছেন যে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকদের বা প্যারা টিচারদের বা এসএসকে এমএসকে শিক্ষকদের যে বেতন দেওয়া হয় তার থেকে কম বেতন দেওয়া হবে না, একটু অপেক্ষা করতে হবে। সেটি হচ্ছে যে নতুন সরকার এসে যে বাজেট, সেই বাজেটে তার বরাদ্দ কতটা রাখবে বা অর্থের সংস্থান কিভাবে হবে সেইটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হবে বেতন বৃদ্ধি হওয়ারই, এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে সেটা। এবার প্রশ্ন হচ্ছে যে বেতন বৃদ্ধি হলে কতটুকু বেতন বৃদ্ধি হতে পারে। প্রথমত বলে রাখি যে আমরা যদি কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের যে একটি বিল বা সিদ্ধান্ত হয়েছে সেটা দেখি, তাহলে সেখানে মিনিমাম আনস্কিলড একবারে শ্রমিক যারা রয়েছেন তাদের কমপক্ষে 500 টাকার ওপরে বেতন হবে। আমি একটি গ্রস হিসাব করে বলছি, এক্স্যাক্ট কথাগুলো বলছি না, কারণ এটি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, ফলে রাজ্য সরকারের ক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে। রাজ্য সরকার চাইলে এটা বৃদ্ধি করে দিতে পারেন। তো সেই জন্য আমি একটা গ্রস কথা বলছি যে আনস্কিলড তাদের 500 টাকার, স্কিলড হলে তাদের 700 টাকার দৈনিক মজুরি হবে। তো সেই দিক থেকে হিসেব করতে গেলে নতুন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের এই যে সিদ্ধান্ত সেগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। ফলে দেখা যাচ্ছে যে এসএসকে বা প্রাইমারি প্যারা টিচারদের ক্ষেত্রে ন্যূনতম বেতন হওয়া উচিত 18 থেকে 21,000 টাকা মান্থলি, আর এমএসকের ক্ষেত্রে বা আপার প্রাইমারি প্যারা টিচারদের ক্ষেত্রে 21,000 থেকে 25,000 টাকা। তাহলে এটা চুক্তির ভিত্তিতে কিন্তু যারা কাজ করছেন তাদের, অন্যান্য যারা রয়েছেন তাদেরও একই স্ল্যাব অনুযায়ী হতে পারে। এবার এই যে বেতন বৃদ্ধি, আমরা আশা করতে পারি যে বেতন বৃদ্ধি কিন্তু হবেই। কতটা হবে তার একটা সম্ভাবনার কথা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার প্রশ্ন হচ্ছে যে বেতন বৃদ্ধি হলে কবে থেকে লাগু হবে। তো দেখুন, দুটো সম্ভাবনার কথা এখানে উঠে আসছে। এক, বাজেট হয়ে যাওয়ার পর জুলাই মাস থেকে এটি কার্যকর হতে পারে, আর তা যদি না হয় সপ্তম বেতন কমিশন লাগু হতে পারে আগামী 1 জানুয়ারি 2027 থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই আভাস দিয়েছেন। ফলে তখন যদি অন্যান্য শিক্ষক কর্মচারীর বেতন বেড়ে যায় তখন চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদেরও কিন্তু বেতন বৃদ্ধি করতে হবে। আর যদি ডিএ লাগু হয় তাহলে কিন্তু বর্তমানে জুলাই থেকেও পার্মানেন্ট যে সমস্ত শিক্ষক বা কর্মচারী রয়েছে তাদের বেতন বৃদ্ধি হতে পারে। তো এরপরে আবার সপ্তম বেতন কমিশন চালু হলে বেতন বৃদ্ধি হবেই। তাহলে কোন সময়ের সঙ্গে এই চুক্তিভিত্তিক শিক্ষক বা কর্মচারীদের বেতন বৃদ্ধির যে সম্ভাবনা সেটা লাগু হতে পারে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এবার অনেকেই বলবেন যে সঠিক করে বলুন কি হতে পারে। তো দেখুন,
এমন কোনো সূত্র নেই যেখানে সমস্তটাই সঠিক তথ্য উঠে আসবে কার্যকরী হওয়ার আগেই। কেননা আপনারা মন্ত্রিসভা গঠন থেকেই দেখতে পেয়েছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন জনকে বিভিন্ন মন্ত্রিত্বের একটা সম্ভাবনা দিয়ে দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি যা ঘোষণা হয়েছে তার সঙ্গে কিছু কিছু মিল আছে, কিছু মিল নেই। তো এটাও কিন্তু সেই একই রকম। আমার ক্ষেত্রেও সম্ভাবনার কথা বলছি, কারণ যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু হয় জুলাই থেকে শুরু হতে পারে বেতন বৃদ্ধি, নতুবা জানুয়ারি 2027 থেকে শুরু হতে পারে বা লাগু হতে পারে। তাহলে আমরা অপেক্ষা করি, দেখি। বেতন বৃদ্ধি হচ্ছেই এ বিষয়ে কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারি। এবার এসএসকে এমএসকের ক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে 60দের প্যারা টিচারদের মতো বেতন বৃদ্ধি হলে 65এদের কী হবে। আমি আবারও বলেছি, আবারও বলছি, এর আগের ভিডিওতেও আমি বলেছি যে এসএসকে এমএসকে ক্ষেত্রে 60 আর 65 আলাদা করে দেখার আর কিছু নেই। এখন সবই 65 যারা যেহেতু রয়েছে, আর যারা 60 নিয়ে রয়েছেন তারা 60 নিয়ে রয়েছেন। যে যেমন অবস্থায় আছেন সে তেমন অবস্থাতেই সমস্ত সুবিধাটা হয়তো পাবেন। যাই হোক, এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।